নমস্কার, জয়গুরু। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্যজীবন ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। শ্রী চৈতন্যদেব ১৬শ শতাব্দীর প্রথম ভাগে উড়িষ্যায় আগমন করেন। মহাপ্রভুর দিব্য জীবনের প্রভাবে আকৃষ্ট হইয়া বহু সহস্র নরনারী তাহার আশ্রয় গ্রহণ করে। তাহার উৎকলে অবস্থানকালে ৫ জন অন্তরঙ্গ অনুচর পঞ্চসখা নামে অভিহিত হন। ইহাদের নাম বলরাম দাস, জগন্নাথ দাস, যশবন্ত দাস, অনন্ত দাস ও অচ্যুতানন্দ দাস। ইহাদের মধ্যে অচ্যুতানন্দ দাস ত্রিকালজ্ঞ মহাপুরুষ বলিয়াই প্রখ্যাত ছিলেন। মালবিকা, রাজসংহিতা ও শূন্য সংহিতা এই ৩খানি গ্রন্থে তাহার অনেক ভবিষ্যৎবাণী লিখিত আছে। এই ভবিষ্যৎবাণীগুলি পরবর্তীকালে বিস্ময়করভাবে ফলিত হইয়াছিল। শূন্য সংহিতায় অচ্যুতানন্দ লিখিয়াছেন, ১৩৫০ সালের বৈশাখে শুক্লা অষ্টমীতে বঙ্গদেশে এক মহাপুরুষ সশিষ্য নীলাদ্রিনাথ দর্শনে আসিবেন এবং তাহার শিষ্যদের আদেশ করিয়া যান ওই কটকে আঙ্গারা মঠে তাহার দ্বারা যেন নাম গান করানো হয়। ওই মহাপুরুষের শারীরিক বিবরণ অচ্যুতানন্দ নির্দেশ করিয়া যান। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ যখন জগন্নাথ দর্শনে পুরীধামে আগমন করেন, তখন আঙ্গারা মঠের কয়েকজন শিষ্য তাহাকে তাহাদের প্রত্যাশিত মহাপুরুষ বলিয়া চিনিতে পারেন ও তাহাকে কটকে আনয়ন করিয়া তাহাদের মঠে শ্রী শ্রী নাম যজ্ঞ করেন। রাজসংহিতায় অচ্যুতানন্দ বঙ্গদেশের ভবিষ্যতে কোন কোন ভক্ত অবতীর্ণ হইবেন সেই প্রসঙ্গে লিখিয়াছেন। সুনহ শ্রীকৃষ্ণ ভক্ত উত্তরবঙ্গ প্রদেশে হুগলি জেলায় একজন ভক্ত জন্মাইবেন। কৃষ্ণ ভক্ত কুলে তাহার জন্ম হইবে। বঙ্গদেশে জন্মগ্রহণের জন্য তাহাকে লোকে বাঙালি বলিয়া জানিবে। ইনি বঙ্গদর্শী ব্রহ্মবিদ এবং রামাহুতি ধর্মের শ্রী সম্প্রদায়ভুক্ত বলিয়া প্রসিদ্ধ হইবেন। শ্রী সম্প্রদায় রামাহুতির ধর্ম তাহার জীবনের নিত্যকর্ম সাধনা হইবে এবং তাহার জ্ঞান, ধ্যান ও বিদ্যা যথেষ্ট পরিমাণে থাকিবে। তাহার শিষ্য সংখ্যা সহস্রাধিক হইবে। তাহার মধ্যে সৎ শিষ্য প্রায় ৩০০, যাহারা বিদ্যা বুদ্ধিতে গরীয়ান হইবেন। তিনি দেশ ভ্রমণ করিয়া ধর্ম প্রচার করিবেন। অনেকে ইহার নিকট সার তত্ত্ব গ্রহণ করিবেন। ইনি শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রীতিভাজন, তাহাকে অনেকে বিজ্ঞ ব্যক্তিরা জানিবেন। গারস্থ জীবনে ইহার নাম প্রবোধচন্দ্র মুখোপাধ্যায় হইবে। বাল্যকাল হইতে তাহার জ্ঞান ও বৈরাগ্য নিষ্ঠা থাকিবে। জীবনের দ্বিতীয় অংশে একটি চরণ নষ্ট হইবে। সেই মহাপুরুষের আবির্ভাবের জন্য তোমরা অপেক্ষা করিবে। শ্রী ভগবান তাহাতে নরতনু লইয়া জন্মগ্রহণ করিবেন। ইনি নীলাদ্রিনাথ দর্শনে আসিবেন এবং তাহার নাম প্রকাশ হইবে। তাহার সঙ্গে অনেক শিষ্য থাকিবেন এবং তিনি নিয়ত দেশ ভ্রমণে রত থাকিবেন। জয় গুরু। আজ এই পর্যন্ত। আগামী দিন গুরুর কৃপা হলে পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব।